আহো বাতিজা আহো। আহো বাতিজা আহো। দেখছো তোমার লেগে কত বড় ফুকনিটা রাইখা দিছে। দেখছো তোমার লেগে কত বড় বুকনিটা রাইখা দিছি। আর এইটা তোমার আর ওইটা বললাম না। দীপু রায়হান, আপনাকে হচ্ছে যে ফেসবুকে ইউটিউবে সবাই ছোট দীপু হিসেবে চেনে। আপনি মিডিয়াতে যুক্ত হলেন কিভাবে? সেটা হয়েছি আমি একটা একটু ডান্স করতাম, তো ডান্সের মাধ্যমে আস্তে 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 একটা সাংবাদিক আসছিল ওইখান থেকে। তারপর আর কি যেমন ইউটিউবে তারপর ডান্স টান্স শিখতাম, শেখার পর ওইগুলো আপলোড করতো, মানুষও দেখতো, দেখার পর তারপর আস্তে আস্তে যেমন ইউটিউবে কাজ শিখে গেছি। হ্যাঁ। আচ্ছা, আপনি ডান্স কোথায় করতেন? আমাদের ওইখানে এলাকাতে। আপনার এলাকা কোথায়? ঢাকাতে, পুরান ঢাকা। কেমন লাগছে ওনার সঙ্গে যে সময় কাটাচ্ছেন? আসলে মামার সাথে কাজ করে আমার খুব ভালো লাগতেছে। আমি যাদের সাথে কাজ করছি তাদের কাছেও ভালো লাগছে, কিন্তু মামার কাছে এসে যে মামার সাথে কাজ করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে। মামা আমাকে খুব আদর করে, মামা আমাকে যেটা বলে আমি সেটা করি, তারপর আমিও মামাকে যেটা বলি মামা সেটা করে। মামা অনেক খুশি হয়, আমাকে খুব আদর করে। ঠিক আছে। আপনি ইউটিউবে কাজ করতেন, এখন হচ্ছে আপনি কাজ করছেন চলচ্চিত্রে। এখন মানুষ তো আসলে কি আস্তে আস্তে তো উপরে যায়, তাই না? মানুষ তো ছোট থেকেই বড় হয়। তো আমি আস্তে আস্তে ডান্স করতাম, তারপরে ইউটিউবে কাজ করলাম। এখন মামার সাথে পরিচিত হইলো, মামা আমাকে ভালো লাগে, আমার অভিনয় দেখছে, ভালো লাগছে, তাই আর কি মামার সাথে কাজ করতেছি। যেমন এখন মামার সাথে কিছু সিনেমা করতেছি, দেখি মামা কি হয় আচ্ছা, আপনার সামনে। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আসলে কতটুকু বড় হতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা আমি পড়ালেখা করতে চাই, মানুষের পাশে দাঁড়াইতে চাই, এইভাবেই। আচ্ছা, আপনি কি পড়ালেখা করেছেন? হ্যাঁ, আমি পড়ালেখা করছি। এখন কি কিসে পড়েন আপনি? 9 পর্যন্ত। ক্লাস হ্যাঁ, 9 9 পর্যন্ত পড়ছি। তো 10-এ আমি উঠতে পারি নাই। আমার একটা অপারেশন হয়েছিল, যার কারণে আমি আর পরীক্ষাটা দিতে পারি নাই। আমার পরীক্ষা চলছিল একদিকে আর আমার অপারেশন ছিল আরেকদিকে, যার কারণে পরীক্ষা দিতে পারি না। তো আমি ক্লাস 9-এ আটকে গেছি। তারপর তো এই যে করোনা টরোনা আর ভর্তি হওয়া হয় নাই। আচ্ছা, তাহলে এমনি এখন মাঝে মাঝে ক্লাস টেস্ট পরীক্ষা দিই। আচ্ছা, এখন কি ক্লাস 10 আবার ভর্তি হয়েছেন? না, হয় নাই। যদি শুরু হয়, স্কুল খুলে তারপর দেখা যাক। আচ্ছা, স্কুল খুলে অপেক্ষায় আছেন। হ্যাঁ। আচ্ছা, এই ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখি যে এই মনোয়ার হোসেন ডিপজলের কিছু ডায়লগ আছে যেগুলো খুব ফেমাস আপনার মুখে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনি কোত্থেকে জানছেন? এই মামার তো দেখি, মামার সব ভিডিও দেখি, তারপর মামার সাথে কাজ করতেছি, শুনছি, ওইখান থেকে দেখি, দেখে দেখে আমিও বলি, ভালো লাগে। মামার প্রতিটা ডায়লগ আমার কাছে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে কোন ডায়লগটা? আহো বাতি যাও, আমার কাছে এই ডায়লগটা ভালো লাগে খুব। আচ্ছা, এই ডায়লগটা পুরোটা শুনতে চাই আপনার কাছ থেকে। আহো বাতি যাও, দেখছো তোমার লেগে কত বড় বুকনিটা রাইখা দিছি। আর ওইটা বললাম না, একটু আছে আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আছেন আমাদের খুব কি বলবো, আপনাদের কারণে আজকে আমরা এত দূর আসছি, আপনাদের ভালোবাসা পেয়ে। তো দর্শকদের বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মামার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনারা এটা দোয়া করুন। আসসালামু আলাইকুম।